বাংলাদেশি নাগরিক কেউ শূন্য লাইন ক্রস করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ শূন্য। জামালপুর সীমান্ত দিয়ে ফের একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। গত এক সপ্তাহে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের আধিপত্যবাদ দিন দিন বেড়েই চলছে। শেখ হাসিনা যেভাবে ভারতকে প্রভু মানত, ভারত এখনও মনে করছে যে তারা সেই অবস্থানেই রয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখলাম যে জামালপুরে সীমান্তে একজন বৃদ্ধাকে পুশিংয়ের চেষ্টা করছে বিএসএফ এবং সেখানে কঠোর হস্তে সেই বিষয়টি দমন করেছে বাংলাদেশের বর্ডার গার্ড বিডিআর বিজিপি এখন বর্তমান তাদের নাম, এবং সেই এলাকার স্থানীয় জনগণ তারা ব্যাপকভাবে রুখে দিয়েছে। এক পর্যায়ে বিএসএফ সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব। সারা বাংলাদেশে প্রতিদিন আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি এবং আজকে যে ঘটনাটি ঘটলো জামালপুরে, সেখানে এক পর্যায়ে ভারতের বিএসএফ তারা বলল যে তারা গুলি করবে, তখন কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ড তারা কিন্তু একদমই খেপে গেল এবং বিএসএফের উপরে তারাও বলল যে আমরাও গুলি করবো। এইরকম ব্যাপক একটি কি বলবো যে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং ভিডিওটি দেখার শেষে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। सर आप सर इधर नहीं आने देगा और हाई लेवल की मीटिंग होगा। आप लोग जो कुछ তাহলে আমরা যেতে দেব না, যদি আপনারা রাজনীতিতে জানিয়ে যান, ঠিক আছে? তাহলে আমরা কেন না এই যা বললো চলিए, তাহলে ঠিক আছে, তাহলে আমরা হাই লেভেল মিটিং होगा तो चलिए इंडिया में यही है। ठीक है, आप भी पता, ठीक है, होगा तभी होगा और आप বাংলাদেশি নাগরিক কেউ শূন্য লাইন ক্রস করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ শূন্য। জামালপুর সীমান্ত দিয়ে ফের একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। গত এক সপ্তাহে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার সকালেও রামরামপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশিনের চেষ্টা করে। এরপর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। গত এক সপ্তাহে জামালপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের
কুমারের চর এলাকায় এমন চেষ্টা চালানো হয়, তবে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তা সফল হয়নি। বুধবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের পুশিনের খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে বিজিবির পাশে অবস্থান নেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিজিবি ও গ্রামবাসীর চাপে ভারতীয় নাগরিককে তাদের সীমানায় রেখেছে। শুধু বাঘারচর বা রামরামপুর নয়, বড়াইবাড়ি সীমান্ত দিয়েও এর আগে পুশিনের চেষ্টা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে কড়া নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি। তাদের আওতাধীন ১৫টি বিওপির প্রায় ৭২ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাইকিং করে সবাইকে শূন্য রেখা থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। বিজিবি বলছে, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ প্রবেশ ও পুশিন ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ শূন্য লাইন ক্রস করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ শূন্য লাইন ক্রস করে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বিএসএফ কে যেভাবে নাস্তানাবুদ করলো বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি, এবং বর্তমান যার নাম হচ্ছে কি বলবো যে বিজিবি, আগে ছিল বর্ডার গার্ড। আচ্ছা, সেই সাথে বাংলাদেশের সীমান্তে যে জনগণ রয়েছে তারাও কিন্তু ব্যাপকভাবে দেখলাম যে ভারত বিদ্বেষী, এবং ভারতের কোনো অন্যায় আর মেনে নেওয়া হবে না। শেখ হাসিনার আমলে এমনটা আমরা কখনোই দেখিনি। শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে ভারতকে প্রভু মানা হতো, ভারতের সাথে কি বলবো, ভারত যা বলতো তাই করতো। ভারতের নাগরিকরা এসে, ভারতের বিএসএফ এসে বাংলাদেশের উপর নির্যাতন করতো, বাংলাদেশিদের হত্যা করত এবং তাদের জমি জমা দখল থেকে নানা রকমের অপকর্মে লিপ্ত ছিল, পাওয়ারফুল ছিল, যে তারা রাজা আমরা প্রজা, এরকম একটি ব্যবহার আমরা গত ১৭ বছরে লক্ষ্য করেছি। কিন্তু এখন যখন ২৪ কি বলবো যে ৫ই আগস্টে ২০২৪ সাল শেখ হাসিনা পালিয়ে গেল, তখনই কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হয়ে দাঁড়ালো। এরপর থেকে ভারতের কোনো রকম কোনো অবৈধ কাজ বলেন বা ভারতের হুঁশিয়ারি বলেন, তখন থেকে কিন্তু থেমে গেল। ভারতের কোনো রকম কোনো অন্যায় ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত আমাদের যে যারাই দেশের সরকার রয়েছে তারা মানছে না। ইউনূস সরকার বুঝতে পেরেছিল বাংলাদেশের জনগণ আসলে কি চায়। বাংলাদেশের জনগণ ভারতের আধিপত্য থেকে মুক্তি চায়, ভারত যেন কখনোই প্রভুত্ব আমাদের উপরে খাটাতে না পারে, সেই বিষয়টি বাংলাদেশের মানুষ চায়, ভারত মুক্ত বাংলাদেশ চায় বলে আমরা জানি। প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান তিনি নিজেও বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষ তারা ভারত মুক্ত বাংলাদেশ চায়, ভারতের আধিপত্য থেকে মুক্তি চায়, ভারতকে কখনোই আমরা প্রভুত্ব মানতে চাই না। তারই আজকের নজিরবিহীন ঘটনা আমরা দেখলাম জামালপুরের সীমান্তে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে তুমুল একটি কথার লড়াই, এক পর্যায়ে হাতাহাতি কিন্তু হওয়ার সম্ভাবনাও ছিল, কারণ বিএসএফ এর এক সদস্য গুলি করার কথা বললে তখন বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু উল্টো গুলি করার হুমকি দিল, এবং সেখানে স্থানীয় যারা বাংলাদেশি সদস্য রয়েছে, জনগণ রয়েছে, তারা কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষেপে গিয়েছিল, এবং তারা যে কতটুকু দেশকে ভালোবাসে, দেশের সীমান্তকে ভালোবাসে। তাহলেই এই যে ঘটনাগুলো আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতের আধিপত্য ঠেকাতে বাংলাদেশের বর্ডার গার্ডের সাথে কিন্তু বর্ডার গার্ড যারা রয়েছে তাদের সাথে যোগ দিয়ে সাধারণ মানুষ সেখানে লাঠি নিয়ে বৈঠা নিয়ে কিন্তু সেখানে উপস্থিত হচ্ছে, এবং সেখানে বাংলাদেশের পক্ষে তারা বলছে যে প্রয়োজনে জীবন দিব, তবুও ভারতের আধিপত্য, ভারতের প্রভুত্ব আমরা কখনোই মেনে নিব না। প্রিয় দর্শক, এই হচ্ছে ঘটনা। বাংলাদেশ এখন স্বাধীন একটি দেশ, যদিও ২৪-এর আগে থেকে আমরা স্বাধীনতার মুখে মুখে বলেছি, কখনো স্বাধীনতার স্বাদ পাইনি। এখন কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন একটি দেশ হিসাবে আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষ স্বাধীন। ভারতের আধিপত্যবাদ, ভারতের কি বলবো যে নেতাগিরি, ভারতের প্রভুত্ব, এগুলো আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ খায়ও না। বাংলাদেশের মানুষ ভারতের হাত থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ ভারতের যে দাদাগিরি, সেই দাদাগিরি থেকে মুক্তি চায়। এবং এই যে শুভেন্দু মুবিন্দু, এগুলা কিছুই না, এরা আসলে জন্মগতভাবে বাংলাদেশি। বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়েছে ভারতে, সেখানে গিয়ে তারা দাদাগিরি দেখাচ্ছে, এগুলো আর চলবে না।
তো বুঝতে পারছেন প্রিয় দর্শক, বাংলাদেশ এখন খুবই সুন্দর একটি সময় পার করছে যে ভারতের চোখে চোখ রেখে আমরা জবাব দেব। ভারতের কোনো রকমের কোনো আবেদন আমরা মেনে নেব না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।